প্রচণ্ড গরমে আমাদের কিন্তু খুব একটা তেল মশলাযুক্ত খাবার খেতে ভালো লাগে না। প্রচণ্ড গরমে আমরা ভালোবাসি একটু তেঁতো কিংবা একটু টক জাতীয় খাবার খেতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাতের প্রথম পাতে খেতে ভালো লাগবে এমন একটি নিরামিষ রেসিপি। তার জন্য সবার প্রথমে নিতে হবে ঝিঙে। এখানে আমি দুটো বড় সাইজের ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে ছোট করে কেটে নেব। এইবার যে রান্নাটা আজকে শেয়ার করছি তার জন্য নিতে হবে হাফ কাপ পরিমাণে মুগ ডাল। সোনা মুগ ডাল নিলেই ভালো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মিনিট 7-8 সময় ধরে ডালটাকে শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে। ডালের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে আমি ডালের মধ্যেই বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। এই জলটা দিলে ডালটা বেশ কিছুক্ষণ ভিজবে, মিনিট 5-7 ভিজবে। ততক্ষণে ডালটা অনেকটা নরম হয়ে যাবে। 1-2 বার তারপর জলটা পাল্টে পাল্টে ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ডালের যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ জলটা আসছে ততক্ষণ একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এখানে কড়াইয়ে যেহেতু আমি ডালটা সেদ্ধ করছি সেই জন্য খুব বেশি জল কিন্তু দিইনি। 500 ml পরিমাণে জল দিয়েছি। এবার হাই ফ্লেমে ডালটাকে ফুটিয়ে নিতে হবে। ডালটা যখন ফুটতে শুরু করবে তখন এই ডালের ওপরে যে সাদা ফেনাগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। একটা হাতার সাহায্যে এই ফেনাগুলোকে ফেলে দেবেন। যে কোনো ডালই যখন প্রেসার কুকার হোক কিংবা কড়াইয়ে সেদ্ধ করবেন ডালের এই সাদা জলটা ফেলে দেবেন, কেননা ডালের যাবতীয় যা ময়লা সেটা কিন্তু এই জলের মধ্যেই থাকে। এইবার অল্প লবণ দিয়ে ডালটা সেদ্ধ করব। প্রায় 15-20 মিনিট ডালটা মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। অপরদিকে অন্য একটা কড়াইয়ে 2 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিতে হবে। সাথে মেশাতে হবে হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে। একদম ফ্লেমটা লোতে রেখে সমস্ত ফোড়নগুলো ভালো মতো ভেজে নিতে হবে। এখানে অবশ্যই একটু শুকনো লঙ্কা কিন্তু ব্যবহার করবেন, তাতে ফ্লেভারটা দুর্দান্ত লাগে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একটা টমেটো কুচি অ্যাড করবেন। টমেটো দিলে স্বাদটাও খুব ভালো হয় আর ডালের সুন্দর একটা লালচে কালার চলে আসে। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য হাফ টিস্পুন পরিমাণে লবণ অ্যাড করতে হবে। এই রেসিপিটা গরমের দিনে ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। ঝিঙে দিয়ে এই মুগ ডাল ঘন্ট আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। একটু লবণ আর নুন দিয়ে সম্পূর্ণ টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর টমেটোটা যখন সম্পূর্ণ নরম হয়ে যাবে তখন আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করতে হবে। আদা বাটা এখানে একটু বেশি ব্যবহার করবেন। যেমন ডাল নেবেন, ঝিঙের পরিমাণটা যেমন নেবেন সেই অনুপাতে সমস্ত মশলার পরিমাণ কম বেশি করে নেবেন। একটু জল মিশিয়ে এবার মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। একটু জল মেশালে মশলাটা কিন্তু, যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করলাম তাই কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। 2-3 মিনিট ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর ঝিঙেটা অ্যাড করতে হবে। ঝিঙে এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোলও কাটতে পারেন কিংবা চৌকো করেও কাটতে পারেন। যাতে দেখতে ভালো লাগে সেরকমভাবে আপনারা কেটে নিতে পারেন। এইবার মশলার সাথে মিনিট 2-3 কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও 3-4 মিনিট লো ফ্লেমে রাখবো। তাতেই ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে। আর ডাল যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে তাই ঝিঙেটাকে ঢাকা দিয়েই আগে সেদ্ধ করে নিতে হবে। কেননা একটু খেয়াল রাখতে হবে ডালটা যাতে খুব বেশি গলে না যায়। ঝিঙেটা মোটামুটি 7-8 মিনিটের মধ্যে ভালো মতো নরম হয়ে যাবে। আর ঝিঙে তো খুব নরম সবজি, সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগে না। ঝিঙে যখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ হয়ে যাবে তখন মুগ ডাল সেদ্ধটা দিয়ে দিতে হবে। আর এর সাথে মেশাতে হবে অল্প পরিমাণ জল। খুব বেশি জল কিন্তু অ্যাড করবেন না, কেননা এই ঝিঙে দিয়ে মুগ ডালের ঘন্ট খুব পাতলা হবে না, বেশ একটু ঘন হবে। ভাতের সাথে মাখিয়ে খেতে ভালো লাগবে। চাইলে রুটি দিয়েও কিন্তু খেতে পারেন। এইবার জলটা অ্যাড করার পর স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু চিনি অবশ্যই অ্যাড করবেন। যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আর জল দেওয়ার কারণে একটু তো লবণ কম পড়বে, তাই স্বাদ অনুপাতে আর একটু লবণ অ্যাড করে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে একদম 10 মিনিটের জন্য ঢেকে দেবেন মিডিয়াম ফ্লেমে। প্রায় 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখার পর
দেখুন ডালটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ডালটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তাই জলের পরিমাণটা এটা বুঝেই দেবেন। চাইলে জল কিন্তু আপনারা আরও কম দিতে পারেন, বেশ শুকনো শুকনো করেও কিন্তু এটা তৈরি করতে পারেন। আর সবশেষে একটু ঘি, গরম মশলা আর একটু চেরা কাঁচা লঙ্কা অ্যাড করবেন। আমি ঘি অ্যাড করলাম না, শুধু শাহি গরম মশলা গুঁড়ো আর চেরা কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে ভালো করে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। সহজ পদ্ধতিতে এই মুগ ডালের ঘন্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে এইভাবে তৈরি করবেন। আর সব কিছু মেশানোর পর ঢাকা দিয়ে মিনিট 5 রাখবেন। আমি অন্য একটা পাত্রে ডালটা ঢেলে পরিবেশন করেছি। ঢাকা দিয়ে রাখলে সমস্ত মশলার ফ্লেভার ডালের মধ্যে ভালো মতোই চলে আসবে। আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন ইউনিক কুক উইথ শিল্পী চ্যানেলটি। রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আজ তাহলে এটুকুই।